This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি আরও একটা চাঞ্চল্যকর দাবি করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। 2029 সালে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ডাক দিয়েছেন। এরই পাল্টা মুর্শিদাবাদ জেলায় 22টি রাম মন্দির তৈরির ডাক দিয়েছেন অম্বিকানন্দ মহারাজ। বাবরি মসজিদ ছিল উত্তরপ্রদেশে, রাম মন্দিরও উত্তরপ্রদেশে। বাংলার এক রাজনীতিক ও এক মহারাজের ইচ্ছায় এবার এক টুকরো অযোধ্যা হয়তো মুর্শিদাবাদেও। শুরুটা করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কবে অযোধ্যায় নতুন বাবরি মসজিদ হবে তার অপেক্ষায় বসে থাকতে নারাজ হুমায়ুন। অনেক দিন হয়ে গেল, আমরা এখনো লক্ষ্য করছি না যে সেখানে বাবরি মসজিদ আদেও সূচনা হবে, প্রতিষ্ঠা পাবে না। শুরু করব ইনশাল্লাহ ওই 6 ডিসেম্বর 2025 সালে। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পাল্টা ডাক দেন শ্রী শ্রী রাজরাজেশ্বরী বগলামুখী শক্তিপীঠের প্রতিষ্ঠাতা অম্বিকানন্দ মহারাজ। মুর্শিদাবাদের প্রতিটি বিধানসভায় একটি করে রাম মন্দির, অর্থাৎ গোটা জেলায় 22টি রাম মন্দির গড়ার ডাক। মুর্শিদাবাদের প্রত্যেকটি বিধানসভাতে আমরা একটি করে রাম মন্দির তৈরি করব এবং সেই মর্মে আমি আমার এই ভিডিও বার্তার মধ্যে দিয়ে মুর্শিদাবাদ জেলার দলমত নির্বিশেষে সকল হিন্দু সমাজের কাছে আমি প্রার্থনা করছি যে আপনারা সকলে এগিয়ে আসুন। বেলডাঙ্গায় হুমায়ুনের মসজিদ তৈরির ঘোষণা থেকে দূরত্ব রাখতেই চেয়েছে তৃণমূল কংগ্রেস। তিনি যদি তার জমিতে বা তাদের কোনো সমষ্টি তাদের জমিতে কোনো উপাসনা স্থল করেন, তার সঙ্গে দল আসছে কোত্থেকে, দল অনুমোদন আপত্তি এসবের এই কথাটা আসছে কোথা থেকে? কিন্তু ব্যক্তিগত ব্যাপার। দল অনুমোদন দিক বা না দিক, হুমায়ুন মসজিদ তৈরিতে মরিয়া। কবে উদ্বোধন, কাদের ডাকবেন তাও বলে দিচ্ছেন। 2029 সালের 6 ডিসেম্বর, সেই সময় ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী থাকবে, সেই সময় যিনি বাংলার মুখ্যমন্ত্রী থাকবে, তাদেরকেও সম্মানের সহিত ইনভাইট করে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে এই বাবরি মসজিদ সাধারণ মানুষের জন্য ওপেন করে দেব। অম্বিকানন্দ মহারাজের আবেদনে আপত্তি নেই বলেও খোঁচা দিতে ছাড়ছেন না হুমায়ুন। যে 22টা বিধানসভায় না করে 26টা ব্লকেই উনি 26টা রাম মন্দির তৈরি করুন, আমি ওয়েলকাম জানাচ্ছি। মহানন্দজি যেটা বলেছেন, আমার একটাই প্রশ্ন ওনার কাছে, উনি এত লেটে কেন বললেন? হুমায়ুন কবির বাবরি মসজিদ করার কথা উত্থাপন করেছেন, তার 3 দিনের মধ্যে তিনি বলছেন মুর্শিদাবাদের বাবরি মসজিদ রাম মন্দির। এক বিধায়ক ও এক মহারাজের প্রতিশ্রুতিমূলক ঘোষণায় জোর তরজা বঙ্গীয় রাজনীতিতে। ওই যে আদিনা মসজিদ ওখানে আছে, ওটা আগে আদিনাথের মন্দির ছিল। ওটা খুঁড়লে তলা থেকে ওখানেও শিবলিঙ্গ বেরোবে, ওখানেও মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যাবে। তো এগুলোই কি পশ্চিমবঙ্গে চলবে? আজকে যে বিভাজনের রাজনীতি শুরু করেছেন, চরম সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ। একবার করে দেখা বাবরি মসজিদ, পশ্চিমবঙ্গ তো কেন সারা ভারতবর্ষের মানুষ চুপ করে থাকবে না? শক্তিপুরের দাঙ্গার সময়তেও এই জিনিসই হয়েছিল, তৃণমূল নেত্রীর কথাতেই তাকে বলতে হয়েছিল, আজও তৃণমূল নেত্রীর কথাতেই তাকে বলতে হচ্ছে। সেই সুযোগ নেওয়ার জন্য বিজেপি বসে আছে। বিজেপি আর তৃণমূল চাই ভোটটা তাদের মধ্যে হোক। মন্দির মসজিদ তৈরি না হওয়া পর্যন্ত তরজা চলবে, তাতে কোনো সন্দেহ নেই। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ফের বিস্ফোরণে কেঁপে উঠল ভূস্বর্গ। জম্মু কাশ্মীরের সোপিয়ানে বিস্ফোরণ, দুমড়ে মুচড়ে গেল গাড়ি। কিভাবে বিস্ফোরণ, নেপথ্যে কে বা কারা, এলাকা ঘিরে ফেলে চলছে তল্লাশি।